14 বার হজ করলেও কোনো কাজ হবে না। বোনকে আলুর দাম দিতে হবে, বোনকে জমির ন্যায্য পাওনা দিতে হবে, জমি তার হাতে হস্তান্তর করে দিতে হবে। বাপের 3টা ভাই, একটা গামছা বাবা ঘাড়ে রেখে গেছে, ঘাড়ে একটা গামছা থুইয়া মারা গেছে। 3টা ভাই বাবার 3 টুকরা করে 3 ভাইকে বুঝাইয়া দিতে হবে। এটা ইসলাম, এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। ওঠে কারা? যারা বোনকে দেয় না তারা নাকি? আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা কথা আজকে, আমি তো সব গুছায় নিলাম দেখতেছি। ওয়াজ তো করতে বহু সময় লাগবে আমার আজকে। কোনো সমস্যা নাই তো? বাংলাদেশে একটা উপজেলার নাম হলো, একটা ব্যতিক্রম উপজেলার নাম আকেলপুর। না আক্কেল হোক, কিন্তু মূল শব্দ হচ্ছে আকেল, মানে মেধাবী, যাদের আকালটা আছে। আকাল মন্দ আকিলুন, আরবিতে আকিলুন মানে হচ্ছে যার আকল আছে, জ্ঞান আছে, আক্কেল আছে। নাইজার ব্যাক্কেল, তার নাম কি? এটা কি ব্যাক্কেলপুর না আক্কেলপুর? কত সুন্দর নাম আপনাদের। আল্লাহ সবাইকে আকেল বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জাহেল হব না, আমরা আকেল হব। আক্কেলপুরের কোন ঘর জাহেল থাকবে না, সব আকেল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের এই শব্দটা আরবি শব্দ কি? ঠিক আছে না? তাহলে মানে কোরআনের তাফসীরের পাশাপাশি থানার তাফসীরও হলো, এটা উপজেলার নামের তাফসীরও হলো, ব্যাখ্যা হলো। কালো কয়জন? কয়জন বলছি? আরেকজন আছে না? কিন্তু তাদের কিন্তু কর্ম সব বলা হয়নি, অনেক কথা বাদ আছে। এদিকে ওমর ফারুকের দোষ ধরছে মোট কয়টা? মোট কয়টা বলেন? 5টা। সবাই একটু মাথায় রাখেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দেব, কিন্তু সার্টিফিকেট নিতে হবে কার দফতর থেকে? বলেন কয়টা কাজ করলে? কয়টা কাজ করলে বলেন? 2টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি যারা ঈমান আনবে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে না? হবে? ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, মানে না? দু একজন করে ওঠে কেন? কি সমস্যা? আবার আসবে? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় যাই, গোটা দেশের প্রায় প্রত্যেকটা জেলাতে আমার যাওয়া আছে, যাই। এমন কোন অঞ্চল নেই যেখানে আমার যাওয়া হয়নি। আমার মনে হয় প্রায় 25 বছর তো আমি এই এলাকায় যখন আসি, এই এলাকার শ্রোতাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন বসে যাওয়ার কথা ভুলে যায়। কোরআনের মাহফিলে বসলে যাওয়ার কথা ভুলে যায়, এরকম একটা আমি এরকম একটা ফিল করি। এটা খুব ভালো দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে বসে যদি আপনি মজা না পান, কোরআনের মাহফিলে বিশেষ করে বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে শয়তান এখানে কাজ করতেছে। কথা বুঝলেন? নামাজে ইমামের পিছনে দাঁড়িয়ে যদি মনে হয় নামাজটা কখন শেষ হবে, ভাবতে হবে ইবলিস চুলকাচ্ছে। কি কথা বুঝলেন? নাই খোঁচা মারতেছে। মনে হয়
ইবলিস মনে হয় আক্কেল পুরো আসে না। আসে? এরকম কি মনে হয়? আসে তো আসে তো আসে আসে। শয়তান যে আসে না তা না, শয়তান জান্নাতেও গেছে, যায় না? জান্নাতে কে ছিলেন? আমাদের আব্বা ছিলেন না? ভালোই তো ছিলেন, আম্মা সহ ভালোই তো কাটছে সংসার। আমাদের সংসার কি আমাদের না? বাবার সংসারই তো, দুজন ভালোই কাটতেছিল। দেখেন শয়তান গেছে কোথায়, দেখেন জান্নাতের মধ্যে ঢুকা দিছে ওয়াসওয়াসা। শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, সেই জান্নাতে ঢুকে আক্কেল পুরে আসে না? হ্যাঁ, মারাত্মক। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সব দিক থেকে ধরবে শয়তান। আল্লাহ বলছেন আমার সব বান্দাকে ধরতে পারবি না। আমার বান্দা যদি আমার কাছে আশ্রয় চায়, যেরকম সুবহানাল্লাহ, আশ্রয় চাইবো কার কাছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান কলবের মধ্যে ঢুকতে পারে না, সুদূরে ঢোকে। ফি সুদুরিন নাস, বক্ষে, কলবের জাস্ট উপরে শুধু ঢোকে, ভিতরে ঢুকতে পারে না। ওয়াসওয়াসা দিতে নেয়, কলবে ঢুকতে পারে না, সদরে ঢোকে, শুধু দরজায় ঢোকে, ঢুকতে নেয়। যখন বলে ফেলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, হেফাজত করেন কে? কে হেফাজত করেন? আল্লাহ করেন। আমার বন্ধুগণ, মূল আয়াতের দিকে চলে আসি। এক নাম্বার হলো, বড় পুঁজি হলো ঈমান। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। ইহুদিরা কিন্তু আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, রাসূলকে মানে কিন্তু পেঁচ লাগায়া মানে। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু সাথে সাথে বলে দেয় ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে? নাই। ইহুদিরা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে। দেখেন কত বড় মারাত্মক কথা বলে ফেললো। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। কি বাজে কথা তারা বলল, কি বাজে কথা তারা মন্তব্য করে ফেললো। আল্লাহর ছেলে আছে, একজনকে আল্লাহর ছেলে বলল ইহুদিরা, আর একজনকে আল্লাহর ছেলে বলে চালিয়ে দিল। এবং তারা শুধু এই কথাই বললো না, আরো মারাত্মক মারাত্মক কথা তারা বলে ফেলেছে। আল্লাহ বলছেন, ও মুসলমানরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু বানাতে পারবে না, কারণ তাদের ঈমান নাই। তাহলে এখান থেকে স্পষ্ট হলো, আল্লাহকে মানলেই শুধু ঈমানদার হওয়া যায় না, সাথে মানতে হবে রাসূলকে। আবার শুধু রাসূলকে মানলে ঈমানদার হওয়া যাবে না, রাসূলকেও মানতে হবে, আল্লাহকেও মানতে হবে। কোনো কমতি করা যাবে না। এই দুইজনের আনুগত্য ফুলফিল করতে হবে। আংশিক মানবো আংশিক মানবো না তা হবে না, পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল বলে জানতে হবে, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম বলে জানতে হবে। হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে, হারামকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করতে হবে। আমার দেশে এমন কিছু মুসলমান আছে যে সমস্ত মুসলমানগুলো মসজিদে গিয়ে নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়। আছে না? আছে। বলে যে মদ খায়া ফজর নামাজ পড়ে দোয়া করে মাফ চেয়ে দেবে। এরকম পাবলিক কিন্তু আছে, আছে না? এরকম পাপ করবো সকালে, মাফ চাবো বিকালে। এরকম টেকনিক করে আপনি যদি গুনাহগার হন, আপনার গুনাহ মাফ করবেন না তিনি কে? আসতে বলবেন তিনি কে? আল্লাহ তাআলা। ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে? আসতে বলবেন না, যাবে না। ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না, কোনো পাপে জড়িয়ে যাওয়া যাবে না।
হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, গত দুদিন আগে আমার দেশে 31st নাইট পালন হয়েছে, কিন্তু আমার মাহফিল ছিল এক জায়গায়, মাইকের আওয়াজই শোনা যায় না, চতুর্দিকে মনে হয় বোমা ফুটতেছে। কি আছে না? আছে, এগুলো আছে না? বলেন তো। 31st নাইট ইহুদিদের, খ্রিস্টানদের কালচার এটা। 14ই ফেব্রুয়ারি, 1 এপ্রিল এগুলো কোনো দিবস নয়। মুসলমানদের দিবস হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, ওয়ালায়ালিন আশর। এই সমস্ত দিন ছাড়া, রাত ছাড়া অন্য কোনো দিবস বা রাত ইসলামে মানা জায়েজ? জায়েজ। আমার বন্ধুগণ, জন্মদিন পালন করে, আছে না নাই? হ্যাপি বার্থডে টু কুত্তা। কুত্তার দিনও পালন করে, কুত্তার সঙ্গে কুত্তার বিয়ে দিয়ে দেয়, আছে না? এগুলো আছে তো। মানুষের মুখে খাবার না দিয়ে কুত্তাকে মাসে খাওয়ায় 3 লাখ টাকা, আছে না নাই? কোথায় যাবে না? এগুলো সব ইহুদি কালচার। ইহুদিদের কোন চরিত্র মুসলমান কখনো লালন করতে পারে না। আমার বন্ধুগণ, একজন সাহাবী, তিনি ইহুদি ছিলেন। আগে কি ছিলেন? ইহুদি ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু ইহুদি ছিলেন না, ইহুদি পণ্ডিত ছিলেন। দিন গ্রহণ করার পরেও তিনি 2টা সিস্টেম বলতে পারেন নাই। উটের গোশত খেতেন না, উটের গোশত খেতেন না। নাম্বার 2 হলো, আরেকটা, তিনি শনিবারে ছুটিটা তিনি পালন করতেন। এই 2টা বিষয়ে যখন নবীর কানে চলে গেল, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু 2টা কালচার তিনি বলেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। হুকুমটা কার বলেন? মুসলমান কালচার মানবে, ইসলাম ছাড়া অন্য কোন কালচার মানতে পারে? শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে না? আছে কি না? এগুলো বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না। দেখছেন কি হাদিস যে কই যে পাইছে আনবে। ওই তো দেখছেন দেখেন। ইমানদার এমন এগুলো বিশ্বাস করবে না। দেখবেন প্রত্যেকটা শিশু বাচ্চার, ম্যাক্সিমাম বাচ্চার ডান কপালের ডান পাশে তো বাম পাশে কালো চিহ্ন দিয়ে দেয় না? এটা কি দেয়? কিসের জন্য দেয়? এই তো বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিয়ে দেয়, যেন বদনজর না লাগে। কিন্তু আমার বন্ধুগণ, বলুন তো, এটা বুখারী শরীফের না তিরমিজি শরীফের হাদিস? কোন শরীফ আছে? নাই শরীফ। হয়তো আপনার কপালেও দিয়েছেন আপনার মা, কি ঠিক আছে না? হয়তো আপনার কপালেও দিয়েছেন, আপনি জানেন না। কিন্তু আপনি আপনার আম্মাকে গিয়ে আজকে বলবেন, মা তুমি কি ছোটবেলা আমার কপালে টিপ দিছো নাকি? হ্যাঁ দিয়েছিলাম। কেন? বদনজর থেকে বাঁচার জন্য। তুমি এটা পাইছো কই? তোর নানি কইছে। কে কইছে? নানি কি গিয়ে ধরবেন? নানি, তুমি যে কপালে টিপ দিতে বলেছো পাইছো কই? আমার আম্মা কইছে। ঠিক আছে না? তাহলে এটা কি রাসূলের হাদিস না নানির হাদিস? এইরকম করে অসংখ্য ভুলগুলো আমরা করে থাকি। অনেকদিন আগে আমি একটা সফরে যাচ্ছিলাম, সেটা আমি গাড়ি ভাড়া করে নিয়েছি। গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি মাহফিলে, দেখি ড্রাইভার হঠাৎ করে সামনে এক জায়গায় ব্রেক দিয়ে বলল, একটু থামেন, ওই যে মাজার শরীফ কিছু টাকা দিয়ে আসি।
দেখছেন, আমার কি নিয়ে যাচ্ছে মাহফিলে, আর ও যাইছে মাজারে টাকা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, টাকার দরকার জীবিত মানুষের না মরা মানুষের? ও দিতে যাচ্ছে কার কাছে? মরা মানুষের কাছে। টাকা তো মরা মানুষের প্রয়োজন নাই, টাকা হলো জীবিত মানুষের প্রয়োজন। আপনি প্রতিবেশীকে দেন, আপনি জান্নাতে যাবেন। প্রতিবেশীকে আপনি খাবার খাওয়ান, জান্নাত পেয়ে যাবেন। প্রতিবেশীকে খাবার দেয় না, বরং রাস্তা দিয়ে, নিজের রাস্তা নাই প্রতিবেশী, নিজের ঘরের পাশের ঘরটাই তার, একটু রাস্তা আছে, সেই রাস্তাটা তার দলিল করা, বাড়ির সামনে যার বাড়ি তার নামে দলিল করা। যখন সে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, অন্যের জায়গা দিয়ে যায়, প্রতিবেশী যায়, হঠাৎ করে গন্ডগোল, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা আছে না, এরকম আছে না? ওইদিকে মাজারে দিচ্ছে টাকা, এখানে মারছে কি খোঁটা, এইদিকে খোঁটা মেরে ওইদিকে টাকা দিচ্ছে। এই খোঁটা যে আপনি মারলেন, এই খোঁটা মারার জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। এই খোঁটাটা না মেরে, ওই জায়গায় টাকাটা না দিয়ে যদি আপনি বলতেন, ও আমার প্রতিবেশী, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, উম্মতের জন্য আমি প্রতিবেশীর সম্পদকে আমি উম্মতের জন্য, প্রতিবেশীর জন্য আমি ওয়াজিব বানায় দিতাম, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানাতাম, আমার উম্মতের যদি কষ্ট না হতো। রাসূল বলেছেন, আল্লাহু আকবার। মরে গেলে পরে আত্মীয় আগে আসে না, প্রতিবেশী আগে আসে। মরে গেলে পরে ধনী মানুষ আগে আসে না, গরিব মানুষ আগে আসে? বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পায় ধনী মানুষ না গরিব মানুষ? কথা বললেই তো দোষ হয় সব। বাস্তবতা আছে না? আমার কথার বাস্তবতা আছে না? লোক দেখে দেখে দাওয়াত দেয়, ওর দাওয়াত, ওকে দাওয়াত দিলে পরে বেশি টাকা দিতে পারবে না। বিয়ের অনুষ্ঠানে কোনো টাকা চাওয়া ঠিক না। হ্যাঁ, চেয়ারম্যান শেষ না, চেয়ারম্যানরাও শেষ। বিয়ের অনুষ্ঠানে টাকা না দিলে কাম সারা। উচিত প্রত্যেক মেয়ের বাবাকে, ছেলের বাবাকে বলা উচিত, এই যে দাওয়াত দিলাম, খালি হাতে আসবেন, খাওয়া দাওয়া করে যাবেন। আমার কথা কি বুঝতেছেন? খালি হাতে আসবেন, অলিমা দিয়েছি, আসবেন, খাবেন, চলে যাবেন। আর এখন গেট করে তালিকা করে কি দিবেন, এটা ডাকাতি, ডাকাতি এটা। তুমি কি দিবা সোফা? তুমি কি দিবা ফ্রিজ? তুমি কি দিবা মঙ্গল গ্রহে অফিস? এগুলো কি না? যদি কেউ দেয়, হ্যাঁ আমি চালাবো, আলোচনা চালাবো সারা রাত, কাম সারছে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। জি, উঠছি কিন্তু অনেক আগে। আবার ভাইবেন না যে এখানে বসেছি 9:30। আচ্ছা, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব খুব ঠোঁট কাটা মানুষ মনে হয় না? খুব ভালো মানুষ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু লোক আছে কোনো কথাই কয় না, এরকম লোক আছে না? এটা ঠিক না, কথা বলা উচিত। যার কথা স্পষ্ট, তার ইমানটাও স্পষ্ট, বলি আলহামদুলিল্লাহ। আর কিছু লোকের কথা বোঝাই যায় না, ও নিজে কয় তাও বুঝি না, আছে এরকম আছে না? কথা স্পষ্ট করলে এটা ভালো। আকুলু কাওলান সাদীদা। আমার বন্ধুগণ, তাহলে ইমান শুধু নামাজ নয়, ইমান শুধু রমজান মাসের রোজা নয়, ইমানটা কিন্তু প্রতিবেশীর সঙ্গে জড়িত আছে। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়া যাবে যাবে না। প্রতিবেশীকে সম্মান দিয়ে কথা বলতে হবে। নিজের বোনকে ঠকানো যাবে না। একই মার পেট থেকে, একই মার উদর থেকে জন্ম নিয়েছেন, আপনি ভাই হয়েছেন, আপনার বোনটা মেয়ে হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। মেয়ে হয়ে পৃথিবীতে এসেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। মেয়েকে দিয়েছেন 2 বিঘা, ছেলেকে দিয়েছেন 4 বিঘা। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এর মানে মেয়ে যে কম পেল তা নয়।
মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই, কিন্তু পুরুষের আয়ও আছে ব্যয়ও আছে। মেয়েদের আয় আছে ব্যয় নাই, কারণ মেয়ের সকল দায়িত্ব পালন করবে বাবা, না হলে স্বামী, না হলে ভাই, না হলে ছেলে। আল্লাহ সব জেনে বুঝে আইনটা নির্ধারণ করেছেন, হিসাবটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু ভাইরা আছে বোনদেরকে ঠকায়, এমন ভাই মনে হয় আক্কেল পুরের নাই। আমি কিন্তু জায়গায় হাত দিচ্ছি আজকে একদম। হুজুর কি মাহফিল আসলাম, এই জমি যদি বের হয়ে যায় তাহলে তো কাম সারা। এই মাহফিলে আসলাম কেন? আমার বন্ধুগণ, বোনকে সম্পত্তি না দিয়া তাল বাহানা করে, মাঝে মাঝেই বোন আসে, লজ্জায় কিছু বলতে পারে না। এক যুগ আগে বাপ মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বাপ মারা যাওয়ার এক যুগ পরে তুই তোর বোনকে সম্পত্তি বুঝাই দিস। এরকম আসছে? হ্যাঁ, এরকম আছে কি? আল্লাহ কি কইছে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝাও, আগে মেয়েকে দাও, আগে বোনকে বিদায় দিয়া এরপরে তোরা ভাগ করে নে। কোরআনে কি আসছে? বোনকে বুঝায় দিয়া ভাইরা ভাগ করে নাও। এখন কি করে? বোনকে ফাঁকি দিয়া ভাইরা ভাগ করে। আমার বন্ধুগণ, বোনের অংশের জমিতে আলু লাগালো, এখন আলুর দাম কেমন? কিন্তু জমিটা কার? বলেন বলেন। জমি তো বোনের, কিন্তু আলু লাগালো ভাই। 10 বছর 12 বছর ধরে আলু লাগায়, আর সে আলুগুলো কোল্ড স্টোরেজে রাখে, টাকাগুলো জমা করে আবার বলে হুজুর 3 বার হজ করছি, তোর হজের 14টা বাঁচাবে আল্লাহ। আমার বন্ধুগণ, 14 বার হজ করলেও কোনো কাজ হবে না। বোনকে আলুর দাম দিতে হবে, বোনকে জমির ন্যায্য পাওনা দিতে হবে, জমি তার হাতে হস্তান্তর করে দিতে হবে। বাপের 3টা ভাই, একটা গামছা বাবা ঘাড়ে রেখে গেছে, ঘাড়ে একটা গামছা থুইয়া মারা গেছে। 3টা ভাই বাবার 3 টুকরা করে 3 ভাইকে বুঝাইয়া দিতে হবে। এটা ইসলাম, এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। ওঠে কারা? যারা বোনকে দেয় না তারা নাকি?